শুভ আর শুভর দাদা দুজনেই যখন স্কুল থেকে ফেরে সবার প্রথম আমার কাজ হলো ওদের ব্যাগ চেক করা। ওদেরকে বলি তোরা তো ওদের ড্রেসগুলো জায়গা মতন গুছিয়ে রাখ এবং আমাকে তোদের ব্যাগ চেক করার সময় দে। তো আমি সেই জন্যই ওর ব্যাগটা নিয়েই বারবার করে চেক করতে লাগলাম কী লিখিয়েছে আজকের ডেটে। তো আজকের ডেটে কী লিখিয়েছে সেইগুলোই আমি চেক করছি এখন। আর আজকের শুভর দাদা স্কুলে যায়নি, ও বললো আজ নাকি ও স্কুলে যেতে ভালো লাগছে না, সেই জন্য কালকের যেগুলো লিখিয়েছিল সেগুলোই আমি আজকের চেক করছি। যদিও অনেকটাই বড় হয়ে গেছে, এখন ওকে আমি পড়তে বসাই না বললেই চলে, ও নিজের পড়া নিজেই করে। তবু বাংলা সাবজেক্টটা আমাকেই দেখাতে হয়, কিন্তু ব্যাগ থেকে আমাকে প্রতিদিনই চেক করতে হয় ব্যাগে কিছু আছে কি না, ভুল করে কারোর জিনিস নিয়ে চলে এসেছে কি না। তো প্রতিদিন আমি এই ব্যাগ দুটো বাচ্চাদের চেক করেই থাকি। তো তোমরাও কি এইরকম বাচ্চারা স্কুল থেকে এলে তাদের ব্যাগগুলো চেক করো? আমি কিন্তু প্রতিদিন করি। তারপর ব্যাগ চেক করা হয়ে গেলে আমি চলে গেলাম কাচাকুচি করতে, কারণ গরমের মধ্যে না কাচাকুচিটাই সবার প্রথম একটা বড় কাজ, জানো তো। তো কাচাকুচিটা হয়ে গেলে না মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। আর একটা কাজ তো রয়েছেই, সেইটা হলো তোমার রান্না করা। এই রান্না করা আর জামা কাপড় কাচা, এইটা হলো গরমকালে সব থেকে একটা কঠিন কাজ। তো যাই হোক, চুলটাকে একদম ভালোভাবে গুটিয়ে নিয়েছি। গরমের মধ্যে আমি চুল এইভাবে গুটিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাতে আমার গরমটা একটু কমবে না জানি, কিন্তু চুলটা ঘাড়ের মধ্যে পড়লে না একদম অস্বস্তি বোধ হয়। সেই জন্য আমি সবার ওপরে দেখো একদম টঙ্গের ওপরে চুলটাকে এইভাবে বেঁধে রাখি। ঘরে কিন্তু আমি এইভাবেই বেঁধে রাখি। তো আজকে কিন্তু আমি একদম সাধারণভাবেই যেমন ঘরে থাকি সেইভাবেই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। মাঝে মাঝে আমি চুল ছেড়ে ভিডিও করেই থাকি, কিন্তু ঘরে কিন্তু আমি চুল বেঁধেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, ভেবেছিলাম অনেক দিন ধরেই চুলটাকে ছোট করব, কিন্তু শুভর বাবা আমাকে কিছুতেই চুলটা ছোট করতে দিচ্ছে না। বলছে চুল নাকি মেয়েদের শোভা। আর যদিও আমারও খুব ভালোই লাগে চুল রাখতে, তবুও গরমকাল পড়লেই না আমার মনে হয় চুলটাকে আমি ছোট করে নিই। তারপর দেখো চলে এলাম রান্নাবান্না করতে। আজকের শনিবার, আজকের নিরামিষ রান্নাবান্না করব। সেই জন্য কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এরপর আমি চিচিঙ্গেগুলো ছেড়ে দেবো। চিচিঙ্গে ভাজা আমি সাধারণ এইভাবেই করে থাকি। তো দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চিচিঙ্গে ভাজা। আর তেলটা খুবই কম দিই, কারণ চিচিঙ্গে থেকে না প্রচুর পরিমাণে তেল বের হয়, সেই জন্য আমি চিচিঙ্গে ভাজাতে তেলটা কমই দিই। তো এবার তেল দিয়ে ভালো করে চিচিঙ্গেগুলোকে নাড়াচাড়া হয়ে ঢাকা দেবো না, এইভাবেই জল শোকাতে দেবো। প্রচণ্ড জল বেরায় এই ঝিঙে আর চিচিঙ্গে, মনে হয় দুই ভাই, এদের এত জল বেরায় ধারণার বাইরে, সেই জন্য ঢাকা দিলে আরও জল বেরোবে, তাই আমি খুলেই জল শোকাতে দিয়ে দিয়েছি। আর এই দিকে করে নিয়েছি দেখো উচ্ছে দিয়ে মুগের ডাল। অনেক দিন ধরেই উচ্ছে দিয়ে মুগের ডাল খাওয়া হচ্ছিল না, তো নিরামিষ যেদিনকার রান্না হয় সেই দিনই উচ্ছে দিয়ে মুগের ডাল করলে বাচ্চাগুলোও খেতে বাধ্য হবে, কারণ এই উচ্ছে দিয়ে ডাল করলে ওরা একদমই খেতে চায় না। আজকে যেহেতু কোনো উপায় নেই, কারণ এই ডাল দিয়েই ভাত খেতে হবে, সেহেতু এই উচ্ছেটা আমি দিয়েছি।